আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি গ্রাফ অর চার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই গ্রাফ চার্ট এমন একটা বিষয় যেটা কিন্তু পরীক্ষায় খুব সহজেই অ্যান্সার করা যায় এবং অ্যান্সার করে এবং পরিপূর্ণ নাম্বার ক্যারি করা যায়। তো আজকের এই আলোচনায় আমি একটা গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব, যে গ্রাফ চার্টটা তুমি আয়ত্ত করলে পরীক্ষায় যে কোনো গ্রাফ চার্ট আসলে খুব সহজেই উত্তর করতে পারবে। তো আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং গ্রাফ চার্টটা শিখে নিবে যাতে পরীক্ষায় ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারো। হ্যাঁ, তবে ফুল ভিডিওটা দেখতে হবে, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না, এতে তোমার ক্ষতিই হবে। ওকে, তো ফুল ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখো, আশা করি গ্রাফ চার্ট নিয়ে তোমার প্রবলেমটা দূর হয়ে যাবে। তো এখন আর কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। চলো আলোচনা দেখি গ্রাফ চার্ট। তো প্রথমে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি আর কি। দেখো, দ্য গ্রাফ বিলো শোস, মানে দ্য গ্রাফ বিলো, বিলো মানে কি নিচে, তাই না? শোস প্রদর্শন করা, শো দেখি না আমরা অনেকে বলি না, শোস প্রদর্শন করছে। দ্য পপুলেশন গ্রোথ রেট, মানে পপুলেশন মানে কি জনসংখ্যা, গ্রোথ মানে বৃদ্ধি, রেট মানে হার, ফ্রম 2010 টু 2024, এখানে মানে 2010 থেকে 24 সাল পর্যন্ত, হ্যাঁ, পপুলেশন বৃদ্ধি হারটা দেওয়া আছে। এই নিচে কি বলছে, দ্য গ্রাফ বিলো শোস, মানে নিচের গ্রাফে দেওয়া আছে। তাহলে আজকে যে টপিকটা মানে এই কোশ্চেনের, সেটা হচ্ছে দ্য পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2010 টু 2024। হ্যাঁ, এটা হচ্ছে আজকে মানে এই কোশ্চেনের টপিক, তাই না? তো এই বিষয়ের উপর একটা কি গ্রাফ চার্ট দেওয়া আছে। এখন বলছে ডিসক্রাইব দ্য চার্ট, এই চার্টটা কি করতে বলছে, ডেসক্রাইব করতে বলছে ইন 150 ওয়ার্ডস, মানে 150 ওয়ার্ডের মধ্যে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। ইউ শুড তোমার উচিত হাইলাইট করা অ্যান্ড সামারাইজ সারাংশ করা ইন দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট, যে চার্টগুলো দেওয়া হয়েছে তথ্য এখানে সেগুলোকে। তো পপুলেশন গ্রোথ রেট, জনসংখ্যা বৃদ্ধি হার। এখন আমরা আসি কিভাবে উত্তর করব। হ্যাঁ, তো আমি প্রথমে এটার উত্তর শেখাবো, দেন আমি কিভাবে অন্যটা আসলেও তুমি উত্তর করতে পারবে সে বিষয়টা আমি শেখানোর চেষ্টা করব। ওকে, চলো তাহলে দ্য গ্রাফ শোস, এই কথাটা বিলো শব্দ বাদ দিয়ে কোশ্চেন থেকে দ্য গ্রাফ শোস এই কথাটা আমরা নেব। দ্য গ্রাফ শোস, এখানে বিলো কথাটা বাদ দেব, ঠিক আছে? বিলো কথাটা কি করব, বাদ দেব। আচ্ছা, বাদ দিলাম। তাহলে গ্রাফ শোস, তারপরে লিখবো আমরা টপিকটা। এইখানে যে টপিক, দ্য পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2010 টু 2024, এই কথাটুকু জাস্ট শুধু লিখে দিলেই হবে দেখে দেখে। দ্য গ্রাফ শোস, শুধু বিলো কথাটা বাদ দিলাম, আর দ্য পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2010 টু 2024 এখানে ঠিক দেওয়া আছে, শুধু দেখে দেখে এখানে তুলে দেব। তারপরে দেখো এখানে এই গ্রাফের মধ্যে কয়টা, তিনটা জিনিস, তাই না? 1 2 3 4টা, সরি 4টা জিনিস, 4টা। একটা হলো 2010, 2015, 2020, 2024, আর এইখানে দেওয়া আছে 5%, 4%, 3%, আর হচ্ছে 2%, তাই না? তাহলে এখন প্রথমটা হলো 2010, তাহলে ইন 2010, শুধু সালটা, হ্যাঁ, ইন একটা শুধুমাত্র ইন বসাইছি 2010, আর এখানে পার্সেন্ট কত, 5%। দা, এই যে দেখে দেখে শুধু এই যে টপিকটা উঠাবে, দা পপুলেশন গ্রোথ রেট, দেখে দেখে এই যে ইনভাইটেড কমার ভিতরে দা পপুলেশন গ্রোথ রেট, শুধু ওয়াজ বসাইলাম, আর এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 5%, এই যে 5%, তাহলে 5% বসিয়ে দেব। তাহলে একটা লাইন কমপ্লিট হয়ে গেল। ইন 2010 দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 5%। ঠিক একইভাবে একই লাইন তারপরে এই যে ইন 2015, হ্যাঁ, এই যে 2015, এই দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 4%, এই যে পার্সেন্ট, বাকি সব ঠিক থাকবে, শুধু 4%। ঠিক একইভাবে তারপরেরটাও ইন 2020, মানে 2020 সাল, দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 3%। আবার এই লাইনটাই একই একটু ঘুরিয়ে লেখা যায়, যেমন লাস্টের ক্ষেত্রে আমি একটু ব্যবহার করেছি অ্যাট লাস্ট, মানে কি সর্বশেষ, দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 2% ইন 2024,
তাহলে অ্যাট লাস্ট মানে কি সর্বশেষ দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 2% ইন 2024। তাহলে এই সালটা আলাদা, মানে অন্য যদি কোনো একটা আসে এক্ষেত্রে দেখো যেমন যতটুকু আমি বললাম এখানে অনেক কিছু থাকতে পারে, 5%-এর জায়গায় 10% থাকতে পারে, 20% থাকতে পারে, 4%-এর জায়গায় 5% থাকতে পারে, আবার আরেকটা বড় হতে পারে, ঠিক আছে, এখানের থেকে এটা বড় হতে পারে, এটা আর একটু ছোট হতে পারে, প্রথমটা ছোট হতে পারে, আবার এরকম বাড়তে পারে, এরকম বিভিন্নভাবে আসতে পারে, তাই না? তারপরে দেখো বাই এ ডিপ অবজারভেশন, একটা গভীর পর্যবেক্ষণের মাধ্যমে উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পারি যে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ তারপরে হলো হেডলাইন দ্য পপুলেশন গ্রোথ রেট, এই যে দ্য পপুলেশন গ্রোথ রেট ইন তারপরে 2024 সাল, লোয়েস্ট মানে কি সর্বনিম্ন 2024 সালে কয় পার্সেন্ট? 2%। ইট ওয়াজ 2%। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পারি যে দ্য হাইস্ট সর্বোচ্চ পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন গ্রোথ রেট ইন 2010 কত 10, ইট ওয়াজ কয় পার্সেন্ট? 2010 সালে ছিল 5%। তাহলে এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি এই অংশগুলো শুধুমাত্র পরিবর্তন করে যে কোনোটা আসলে উত্তর করা সম্ভব। যেমন আমি এখানে কয়েকটা লাইন একটু ড্যাশ দিয়ে দেখেছি, দেখো উপরে একটা চার্ট দিয়েছি এখানে আগের চার্টটাই, তো আমি এই খালি জায়গাগুলো আমি এই চার্ট দেখে ফিল করব। তাহলে দ্য গ্রাফ শোস পপুলেশন গ্রোথ রেট, তাই না? জাস্ট দ্য পপুলেশন গ্রোথ রেট সালটা দিতে হবে, এখানে আর একটু সালটা লেখা থাকবে 2010 to 2024। তাহলে গ্রাফ শোস এই অংশটুকু কি বসবে এই চার্ট দেখেই কিন্তু আমি লিখতে পারতেছি পপুলেশন গ্রোথ রেট, হেডলাইনটা লিখে বা সালটা শুধু উল্লেখ করে দিব কত থেকে কত পর্যন্ত। তারপরে এখানে ইনের পরে সালটা বসাবো, প্রথম চার্টে যে আছে সেটা হচ্ছে 2010, তাহলে 2010 এখানে দেখে বসাবো। তারপরে টপিকটা বসাবো পপুলেশন গ্রোথ রেট, এখানে টপিকটা বসাই দিলাম পপুলেশন গ্রোথ, এই যে রেট কথাটা আমি লিখে দিয়েছি, রেট ওয়াজ কত পার্সেন্ট, এই যে 2010 হলো 5%, এখানে শুধু 5 লিখে পার্সেন্টেজ লিখে এক লাইন কমপ্লিট। ঠিক এভাবে আমি দেখো আবার আর একটা লাইনেও ঠিক তাই, শুধু এখানে সাল বসবে, এখানে টপিকটা বসবে আর এখানে পার্সেন্টেজ বসে দেবে। তাহলে 15 বসতেছে 2015, কত পার্সেন্ট বসতেছে? 4%, এখানে 4% বসাবে। তারপরে দেখো এখানে একটা সাল বসাতে হবে, কত সাল? 2020, হ্যাঁ, তারপরে এটা বসলো। এভাবে করে সাল বসাবো আর পার্সেন্টেজ বসাবো এই খালি ঘরে। আর যদি কোনোটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে সাল বসাইলা, যেমন ওই লাইনটা কীভাবে লিখবে, প্রথমে দিবা তারপরে হচ্ছে সাল, যেমন 2010 বা 2015 দিলা, তাহলে এটা কি ডিসক্রিজ হয়েছে, মানে 10-এর চাইতে কমছে, তাহলে দ্য পপুলেশন গ্রোথ রেট এইটুক বসবে। ওয়াজ ইনক্রিজ না দিয়ে কি দিবা? ডিসক্রিজ দিতে পারো, কমে গেছে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে। ইট ওয়াজ কত পার্সেন্ট দিবা, যেমন যে পার্সেন্টটা দেওয়া আছে সেই পার্সেন্টটা এখানে বসাবো। তারপরে সরাসরি লেখা যায় সাল দিয়ে ইনক্রিজ অথবা ডিসক্রিজ, সাল দিলা এখানে সাল বসালা, তাহলে টপিকটা লিখলা দ্য পপুলেশন গ্রোথ রেট ইনক্রিজ অথবা ডিসক্রিজড, কথাটা বসাই দিলা, আর একটা লাইনও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে ইন দ্য নেক্সট ইয়ার, একটা ইয়ার দেওয়া আছে, তারপরের ইয়ারটা লিখতে গেলে তুমি এখানে কিন্তু তো ওইটা লিখতে পারো দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ ইনক্রিজ অথবা ইনক্রিজিং অথবা ডিসক্রিজিং, কথাটা তুমি ব্যবহার করতে পারবে। যে কোনো একটা, বেশি হইলে যেমন পরের বছর যদি বেশি হয় তাহলে ইনক্রিজ লিখবা, আর যদি কম হয় তাহলে ডিসক্রিজ লিখবা। দ্য রেট ওয়াজ সেম, যদি দুইটা মানে ধরো এখানে দুইটা আছে, যদি সেম থাকে তাহলে দ্য রেট ওয়াজ সেম ইন দ্য ইয়ার, ধরো 2015 আর 2020 সেম ছিল, তাহলে দুইটা সাল এখানে বসাই দিবে। দ্য রেট ওয়াজ সেম ইন দ্য ইয়ার 2015 and 20, যদি সেম থাকে, পরিমাণটা সমান হয়। আবার অনেক সময় ভেতরে দেওয়া থাকবে না, এক পাশ দিয়ে দেওয়া থাকবে, তুমি কি করবে? স্কেল দিয়ে মাপ দিয়ে ধরে তারপর পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেখবে কোনটার সাথে কোনটা গেছে, কত পার্সেন্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভুল লেখা যাবে না। তারপরে বাই ডিপ অবজারভেশন কথাটা দিবা, উই ক্যান সি দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ
তারপরে কি লোয়েস্ট পার্সেন্টেজ অফ এ পপুলেশন গ্রোথ রেট টপিকটা বসবে ওয়াজ ইন কত, মানে ওয়াজ ইন কত সাল, সেটা 2000, লোয়েস্ট হচ্ছে 2024 দিলে ইট ওয়াজ কত পার্সেন্ট, 2% বসাই দিলে এখানে 2%। এই লাস্টে অন দ্য আদার হ্যান্ড উই অলসো সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ড্যাশ, এখানে টপিকটা বসবে ওয়াজ ইন, তারপরে বসবে সাল, ইট ওয়াজ কত পার্সেন্ট সেই কথাটা লিখতে হবে। এভাবে গ্রাফ চার্ট দেখে সাল এবং পার্সেন্টেজটা এই শূন্যস্থান এবং হেডলাইন যে টপিকটা এই টপিকটা সুন্দর মতো এই চার্টগুলো শূন্যস্থানগুলোতে বসিয়ে কিন্তু কি করতে পারবে, তোমার লাইনগুলো তুমি কমপ্লিট করতে পারবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো, না বুঝে থাকলে আমাকে আবার কমেন্টস করে জানাতে পারো। তো আমি 10টা ইম্পর্টেন্ট টপিকস ফর এক্সাম, 10টা টপিক আমি কমন ধরেছি পরীক্ষার জন্য। যে টপিকগুলো হলো পপুলেশন গ্রোথ রেট, যেটা নিয়ে আলোচনা করলাম, রেজাল্ট অফ এসএসসি এক্সাম, নাম্বার অফ পিপুল ইউজিং ইন্টারনেট ইউজার্স, নাম্বার অফ ফেসবুক মানে এফবি মানে ফেসবুক ইউজার্স, নাম্বার অফ ইউজিং মোবাইল ফোনস, passing rate in the exam, telephone or mobile users, literacy rate of Bangladesh, তারপরে ফেইলিং রেট ইন দ্য এক্সাম। এছাড়াও আরও অনেক টপিক আছে। তো আশা করি যা আলোচনা করলাম তা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টস করার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।